আলামিনের এমন দয়া আপনার উপরে আমার উপরে যে রব্বে করিমের হাবিব এটা বর্ণনা করেছেন লম্বা একটা হাদিস শরীফের মধ্যে। আল্লাহ নবীর সাহাবায়ে কিরামকে নিয়ে রাহমাতুল লিল আলামিন এক জায়গার মধ্যে বসে আছেন। এমন অবস্থায় দেখা যায় এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে চলে আসলো। আসার পরে রাসূল দেখতে পেলেন ওই ব্যক্তির গায়ের মধ্যে একটা কম্বল জুড়ানো, গায়ের মধ্যে একটা চাদর জুড়ানো। ওই চাদর জুড়ানো অবস্থায় আল্লাহ রাসূলের সামনে এসে সে হাজির হলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ওই জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, বন বাদাড়ের মধ্যে গিয়েছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জঙ্গলার মধ্যে একটা পাখির বাসা দেখতে পেলাম। ওই পাখির বাসার মধ্যে আমি তার কিছু বাচ্চাদেরকে পেলাম, কিছু শাবকদেরকে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বাসা থেকে শাবকগুলাকে, পাখির ছানাগুলো আমি ধরে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে যখন আমি আসতেছি অমন অবস্থায় ওই পাখির বাচ্চাগুলার মা আমার মাথার উপরে এসে ঘুরপাক করতেছে, ঘোরাঘুরি করতেছে। বাচ্চার জন্য মা পাখির কেমন দরদ, একজন মানুষ তার ওই ছানাগুলা নিয়ে আসছে, কিন্তু সে প্রাণ বাঁচানোর জন্য পাখিটা দূর দূরান্তে চলে যাইতে পারতো, কিন্তু না, বাচ্চার মায়ায়, ছানাগুলার মায়ায় ওই পাখি, মা পাখিটা ওই লোকের পার্শ্ববর্তী ঘুরপাক করতেছে, ঘোরাঘুরি করতেছে। অবশেষে ওই ব্যক্তিটি যখন দেখতে পেল, ওই ব্যক্তি বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম মা পাখিটা আমার পাশে চলে আসলো, আমি একটা ফন্দি আটলাম গো নবীজি, আমি একটা কৌশল অবলম্বন করলাম, আমার কম্বলটাকে উন্মুক্ত করে দিলাম। পাখিটা যখন বাচ্চাদেরকে দেখতে পেল, ছানাগুলাকে দেখতে পেল গো নবীজি, ওই সময়ে মা পাখিটার মনের মধ্যে কোনো ডর নাই, ভয় নাই, বাচ্চাদের কাছে সে আসলো। আসার পরে আমি প্রয়োজন অনুযায়ী ওই মা পাখিটাকে বন্দি করে আমার কম্বলের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমার এই চাদরের নিচে ঢুকিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বলেন, এ আল্লাহর বান্দা, জৈনিক ব্যক্তি, শুনে নাও, শুনে নাও, একটা মা পাখি তার বাচ্চার জন্য যতটুকু দয়া, যতটুকু মায়া, তার চাইতে শত শত গুণ মায়া আল্লাহ তার বান্দার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। একটা পাখির কত মায়া তার ছানার জন্য, তার চাইতে শত শত গুণ রহমত, শত শত মায়া, অনুগ্রহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য রয়েছে। সুতরাং যতই পাপ করে না কেন, মূল বিষয় সাবজেক্ট হলো যতই বড় গুনাহ করি না কেন, আল্লাহর রহমত থেকে যাতে নিরাশ না হয়ে বসে থাকি, আল্লাহর দরবারে আপনাকে আমাকে চাইতে হবে। কাঁদার মতো কাঁদলে আল্লাহ শুনবে, ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না, ঠিক কিনা? ডাকার মতো ডাকতে হবে। এর জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে। যাই হোক, আসলে সময় কম, ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবারে যদি এই সম্পর্কে আরো আশা করা যায়।